আজকে আমি বানাচ্ছি একটা দারুণ খাবার জিনিস। এইটা আমি অনেক ছোটোবেলায় ট্রাই করেছিলাম। তো চলো তোমাদেরকে সবার আগে বলি, মা এখানে নর্মালি ময়দা মেখে রেখে দিয়েছে, আর যেরকমভাবে লুচির জন্য বেলতে হয় সেরকমভাবে বেলে নিচ্ছে। আর আমাদের বাড়িতে এরকম ছোট ছোট 2 পিস স্টিলের বাটি আছে, এরকম পিস আছে তোমরা নিয়ে নেবে বাড়িতে, তাহলে বেশি বেশি তাড়াতাড়ি ভাজতে পারবে। ওটাকে ভালো মতন বাটিটাকে কভার করে নিচ্ছে লুচিটাকে দিয়ে। তারপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, নাহলে লুচির মতোই ফুলে যাবে। এটাকে এরকমই একদম ধরে ছাকা তেলে ছেড়ে দিতে হবে, একদম বাটির শেপে হয়ে যাবে ক্রিস্পি মতন। এটাকে বলে কাটোরি। তো চলো তোমাদেরকে এবার গল্পটা বলি। আমি তখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে একটা ফ্যামিলি ভাড়া থাকতো, তারা বিহারি ছিল। তো একটা আন্টি এরকম বানিয়েছিল কাটোরি চাট, ওদেরই হয়তো এটা স্পেশাল খাবার। তা আমাদেরকেও ট্রাই করতে দিয়েছিল, আমার খেতে এত ভালো লেগেছিল। তারপরে আমার মাও একদিন বানিয়েছিল বাড়িতে, আমি ছোট ছিলাম, আমার এখনও মনে আছে স্টিল, এত ভালো লেগেছিল আমার খেতে। তো হঠাৎ আবার ইচ্ছে হলো বানানোর। তো এখানে দেখো আমি একটু পাকামি মেরে ছেড়েছিলাম, বাটিতে তেল ঢুকে গেছে, তাই মা ডায়লগ দিচ্ছে, আমি দেখ কি সুন্দর ছেড়েছি, বাটিতে তেল ঢোকেনি, ব্লা ব্লা ব্লা। তো এইদিকে দেখো আমাদের সব কাটোরি একে একে ভেজে রেডি। ভেতরে অনেক কিছুই পুর দেওয়া যায়, আমরা এখানে আলু ছোলা সিদ্ধ নিয়েছি, ওটাকে নুন মশলা একদম ধনেপাতার চাটনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। যেই আন্টিটা আমাদেরকে দিয়েছিলেন সে হচ্ছে নারকোল কুড়োও দিয়েছিল, কিন্তু আমরা ওটা স্কিপ করে গেছি। আমরা শুধু নিয়েছিলাম এই আলু মাখাটা, সাথে নিয়েছিলাম কাঁচা ছোলা আর তরকার ডালের স্প্রাউট, আর হচ্ছে দই নিয়েছিলাম, সাথে হচ্ছে ধনেপাতার চাটনি আর তেঁতুলের মিষ্টি চাটনি ছিল, আর চাটনি দুটো মা বানিয়েছিল। তো এইগুলো দিয়েই একদম জম্পেস করে রেডি করে নিয়েছি, আর ঝুরি ভাজাও ছিল সাথে। আর খেতে কিন্তু এটা দারুণ হয়। তোমরা কারা আগে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানিও, আর না করে থাকলে ডেফিনেটলি ট্রাই করো। আমি এরকম মুখটা করছি বলে কিন্তু ভেবো না খুব শক্ত হয়, একটু ক্রিস্পি হয় জাস্ট। তো চলো, ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।